সব মিথ্যেবাদী রাটি, অকম্মার ঢ্যাঁড়স, বলে কিনা মেরে বলে ফেলে দিয়েছি। শালা মরা মানুষ জ্যান্ত হয়ে এসে আবার মরার সাথে সাজিয়ে দিয়ে গেল। আপনি টেনশন করবেন না, আমরা তো আছি। শিব ও শম্ভু, আমি আমার জন্য টেনশন করছি না, আমার হাতে এখনো সময় আছে। তোমাদের তো আগে নম্বর বাঁদিক থেকে শুরু করবে বলেছে। আমার কোনো টেনশন নেই। এমএলএ হয়েছি বলে তো আর জাতটা বদলে যায়নি। যে বাবলু সেই বাবলুই আছি। শুধু কষ্ট করে ম্যান হোলের ঢাকনাটা আরেকবার খুলতে হবে। কোথায় যাচ্ছ? যে কাজটা বাকি আছে সেটাকে শেষ করতে। কোথাও যাবে না তুমি। তুমি বাড়ি থেকে বেরোলে প্রত্যেকটা মুহূর্ত আমাকে আশঙ্কায় কাটাতে হয়। মনে হয় সব ঠিক থাকবে তো? আমার সন্তান জন্মানোর পর তার বাবাকে দেখতে পাবে তো? এই আশঙ্কা জীবন নিয়ে বেঁচে থাকা যায় না বিজয়। এতই যদি মনে ভয় ছিল তাহলে কেন সেদিন আমার জন্য থানায় ছুটে গেছিলে? যেদিন আমি 5 জনকে খুন করেছিলাম, কেন আমাকে বাড়িতে নিয়ে এসেছিলে? আমাকে হাইড্রেন থেকে তুলে কেনই বা মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলে? আর কেনই বা বিয়ে করেছিলে? কারণ যাকে একদিন আশ্রয় দিয়েছিলাম তার মধ্যে নিজের জন্য একটু আশ্রয় খুঁজে নেব বলে। তোমার এই জীবনটা শুধু তোমার একার নয়, আমারও। এই জীবনটার প্রতি আমারও একটা দাবি আছে। পূজা, আমি যেমন তোমার সন্তানের, তেমনি আমার ভাইয়েরও, উকিল বাবুরও। একজনের দাবি মেনে বাকি সবার দাবি আমি ভুলে যেতে পারবো না। আজ যদি তুমি নিজের দাবি নিয়ে আমাকে আটকে রাখো, তাহলে আমরা কোনোদিনও ওদের সামনে মুখ তুলে দাঁড়াতে পারবো না। আর যদি তুমি নিজের দাবিটা সরিয়ে নাও, তাহলে রাজু জানবে ওর বৌদি আজও ওকে ভালোবাসে। রাজু শুধু আমার একার নয় পূজা,